আজ আমরা গেছিলাম কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট একটি শপিং প্লেস নিউ মার্কেট। নিউ মার্কেট তোমরা তো জানো খুবই সুন্দর একটি জায়গা, কিন্তু আজও একটি নেগেটিভ জিনিস কিন্তু রয়ে গেছে, সেটাই আমাদের সাথে ঘটে গেল। সকাল 10টা নাগাদ আমরা পৌঁছে গেছি দমদম স্টেশন, তারপর এসকেলেটরে করে চলে এলাম মেট্রো স্টেশনে। কিছুক্ষণ ওয়েট করতে না করতে আমাদের মেট্রো আমাদেরকে নিতে চলে এসেছে, সবাইকেই নেবে। যাই হোক, ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। তো এখানে একটা চ্যালেঞ্জ ভিডিও আমরা শ্যুট করেছি, তো সেটা দেখতে হলে কিন্তু শর্ট চ্যানেলে চলে আসতে হবে। সো তাড়াতাড়ি শর্ট চ্যানেলে চলে এসো, দারুণ একটা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করেছি এখানে আমরা। বেশ অনেকদিন পর শপিং করতে এসেছি, তো অনেক কিছুই কেনার ছিল। তো প্রথমেই আর্য স্পোর্টস থেকে আমি একটা আপার লোয়ার ট্রাই করছিলাম। এই দোকানটাতে আমি আগেও অনেকবার এসেছি, বেশ ভালো বিহেভিয়ার এই দাদাটার। তো এই ব্ল্যাক কালারের আপার লোয়ারটা ট্রাই করছিলাম, আর এই ব্ল্যাক কালারের আপার লোয়ারটা বেশ ভালোই লাগছে। কি বলো, এটাই ফাইনাল করছি। কেমন লাগছে আমাকে একটু জানিও তো তোমরা। আর ময়দান এলে অবশ্যই এই আর্য স্পোর্টসে কিন্তু একবার ভিজিট করতে পারো, দাদা বেশ ভালো রিজনেবল প্রাইসে কিন্তু সমস্ত কিছু সেল করে। আর অনেক ঘোরাঘুরি করার পর ম্যাডামের একটু আখের রস খেতে ইচ্ছা হলো, আর এই আখের রসটার দোকানে আমরা প্রতিবারই আসি, মানে যখনই এসপ্ল্যানেড আসি তখনই এখানে আসি। তারপর অনেক কষ্টে রাস্তাটা পার হলাম, ভীষণ জ্যাম ছিল। মিলির একটা পামশু নেওয়া ছিল, তাই মিলি এখান থেকে কয়েকটা পামশু ট্রায়াল করে নিচ্ছে। কি হলো দিল না আমাকে, এত বার্গেনিং করছে। এখন অলমোস্ট বিকাল 4টে মতন বাজে, এখনো আমাদের শপিং এর কিছুই হয়নি। এর আগে এসপ্ল্যানেড আমরা অনেকবার এসেছি, কিন্তু উইন্টারে যে এত ভিড় হয় সেটা আমার কখনোই জানা ছিল না। ট্রাস্ট মি ফ্রেন্ডস, মানে পা দেওয়া যাচ্ছে না, এতটাই ভিড়। আর এই যে নিউ মার্কেট দেখতে পাচ্ছ, এই মেন গেটের সামনে মানে এতটা জ্যাম যে এখান থেকে হাঁটাও যাচ্ছে না। তো ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা একটা সোয়েটওয়্যারের দোকানে পৌঁছে গেছি, আর এখানে মিলিকে দেখো বোঝাচ্ছে যে এটা খুব ভালো হবে, এটা খুব ভালো হবে। মিলি তো বার্গেনিং করাতে এক্সপার্ট আর কি, ঠিক আছে। আর ম্যাডাম এখানে এক একটা সোয়েটার বার করছে আর আমাকে দেখাচ্ছে এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে। আর ওর পিছনে ঘুরতে ঘুরতে এখানে আমার খিদে পেয়ে গেছে, তাই একদম ডেকাসল্যান্ডের সামনের দিকটা এসছি, আর এসে এখান থেকে নিয়েছি এখানকার ফেমাস তন্দুরি রুটি আর চানা মশলা। সো আফটার লাঞ্চ আমরা আবার বেরিয়ে পড়েছি শপিংয়ের মিশনে। আর দেখতেই পাচ্ছ লাইট জ্বালিয়ে দিয়েছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বাড়িও তো ফিরতে হবে। এর সাথে আসলে মানে যেটা হয় আর কি, বেসিক্যালি ওরও দোষ না, আমরা এখানে একটা ভিডিও শ্যুট করছিলাম যেহেতু, ওই জন্য একটু আমাদের শপিংটাই করা কম হচ্ছিল, বাট শ্যুটটা বেশি করা হচ্ছিল। যাই হোক, এই যে কুর্তাটা কিনলো, কুর্তা নাকি কুর্তি বলে মেবি হবে, সরি গাইজ, আমি মানে জানি না আর কি। আর এখানেই ঘটে গেল একটু ইনসিডেন্ট, এখানে দাদা আমাদের ভিডিও করতে একদমই দিচ্ছিল না। কি জানি এদের ভিডিও করা নিয়ে এত প্রবলেম কিসের, আমরা যেটা কিনছি সেটাই তো ভাবা ভিডিও করছি। আর এখানে ক্রিসমাস চলে গেছে কতদিন আগে, কিন্তু কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখো। তো ফাইনালি আমি একটা শার্ট কিনে আমাদের শপিং আজকের মতন ডান করলাম। কি কি কিনেছি না কিনেছি সেটা কিন্তু শর্ট ভিডিওতে অবশ্যই দেখে নিও, ওখানে আমি দেখিয়ে দেবো। প্ল্যানেটে এসে কোনোদিনই আমরা শপিং করে স্যাটিসফাইড হই না, এত জিনিস এমনিতেই মাথা ঘুরে। দেখো দেখো মেয়েটির কাণ্ড দেখো, বাড়ি পর্যন্ত ওয়েট করতে পারছে না, মেট্রোর ভেতরেই ড্রেসটা দেখছে যে কেমন হলো ড্রেস। তারপর ছিল আমাদের মেন যুদ্ধ, সেটা হচ্ছে ট্রেনে করে বাড়ি আসা। ও মাই গড, ভিড়টা দেখো। এই ভিড় ট্রেনে আমরা যে কিভাবে এসেছিলাম, থাক সেটা নয়, আমাদের ভেতরেই থেকে যাক। তোমরা একটা কাজ করতে পারো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভালো ভালো ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ গাইজ।